আসসালামু আলাইকুম। এসএসসি একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এ অধ্যায়ের বেসিক সহ গাণিতিক সমস্যার সমাধান সিরিজের আজকের পর্বটি হচ্ছে ১ নং পর্ব। কারণ আজকে আমরা অনুশীলনী ৯.২ এর ৮ এবং ৯ নং প্রশ্নের সমাধান করব, সেই সঙ্গে বেশ কিছু বেসিক সম্পর্কে আলোচনা করব। এর পূর্বে আমাদের ৯.১ এর প্রত্যেকটা অঙ্কের বোর্ড বইয়ের সকল অঙ্কের কি করা হয়েছে, সমাধান ভিডিও আপলোড করা হয়েছে। সেটা তোমরা ডেসক্রিপশনের লিংক থাকবে, সেখান থেকে দেখে নিও। তো অধ্যায়টি শুরু করার পূর্বে আমাদের যে সকল গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতিক অনুপাত বা কোণগুলোর মান জানতে হবে সেগুলো চলো আমরা জেনে নেই। এখানে আমরা সকলেই জানি যে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? ৬টি। কি কি? সাইন, কস, টেন, কট, সেক এবং কোসেক। আমাদের কোন কোন মানগুলো, কোণের মান জানতে হবে, সেটা হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রি মান কত? 1। এগুলো কিন্তু একদম মুখস্থ করে ফেলতে হবে, না হলে কিন্তু আমরা এই অধ্যায়ে একটা অঙ্কও করতে পারবো না। cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, 30 ডিগ্রির মান √3/2, 45 ডিগ্রির মান 1/√2 এবং 60 ডিগ্রির মান হাফ, 90 ডিগ্রির মান কত? 0। টেন 0 ডিগ্রির মান 0, টেন 30-এর মান হচ্ছে 1/√3, 45 ডিগ্রির মান 1, 60 ডিগ্রির মান √3 এবং 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত কথার অর্থ কি? অসংজ্ঞায়িত অর্থ কি মান নেই? না, মান আছে, কিন্তু এটা কি করা যায় না? সংজ্ঞায়িত করা যায় না, এরকম মানে, অর্থাৎ ইনফিনিটি আকারের মান। তারপর কি আছে? কট 0 ডিগ্রির মান কত? এটা অসংজ্ঞায়িত। 30 ডিগ্রির মান কত? √3, 45 ডিগ্রির মান কত? 1, 60 ডিগ্রি মান 1/√3 এবং 90 ডিগ্রি মান কত? 0। সেকের ক্ষেত্রে 0 ডিগ্রি মান 1, 30 ডিগ্রি মান √2/√3, 45 ডিগ্রি মান √2, 60 ডিগ্রি মান 2 এবং 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। কোসেকের ক্ষেত্রে কি হবে? 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, 30 ডিগ্রি মান হাফ, 45 ডিগ্রি মান √2, 60 ডিগ্রি মান 2/√3 আর 90 ডিগ্রি মান কত? 1। এটা মুখস্থ করব কিভাবে? মুখস্থ করার একটা সহজ উপায় হচ্ছে, তুমি একবার সাইনের মানগুলো মনে রাখবা, মুখস্থ করবা এবং এই অর্ডারটা খেয়াল রাখবা, 0, 30, 45, 60, 90। এখন খেয়াল করো, সাইনের মান যা, কসের মান কিন্তু তার উল্টাটা। অর্থাৎ সাইন 90 এর মান সাইন 0, সাইন সোজাভাবে পড়ে যাবা, কসের ক্ষেত্রে উল্টা দিক দিয়ে আসবা। সবগুলোর ক্ষেত্রে তাই। কার কার ক্ষেত্রে মেজর ভাবে সাইন পড়লে কস হয়ে যাবে, টেন পড়লে কট হয়ে যাবে এবং সেক পড়লে কোসেক হয়ে যাবে। কারণ তিনটা মুখস্থ করে দেবে, সাইন, টেন এবং সেক। তাহলে কি হবে? বাকিগুলো তুমি অটোমেটিকলি মনে রাখতে পারবা, যদি ঘুরিয়ে ঘুরিয়ে কি করতে পারো, মনে রাখতে পারো ইনশাআল্লাহ। ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো জানার পর চলো আমরা এই অধ্যায়ের ৮ এবং ৯ নং প্রশ্নের সমাধান করি। ৮ নং প্রশ্নে বলা আছে যে আমাদের মান নির্ণয় করতে হবে, সেটা কি? 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইড 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। কিভাবে নির্ণয় করব? চলো আমরা সমাধানে যাই। সমাধানে দেখো যে আমরা জানি কি, আমাদের অঙ্কে লাগবে কট 60 এর মান। আমরা একটু আগে যে ত্রিকোণমিতিক অনুপাতের মান জেনেছি, সেখানে কট 60 এর মান কত ছিল? 1/√3। তাহলে এইটা যদি আমরা মুখস্থ না করি তাহলে কি করতে পারবো? অবশ্যই না, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে প্রদত্ত রাশি কি ছিল? 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি প্লাস ডিভাইড 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। তো দেখো যে 1 মাইনাস কট স্কোয়ার যেহেতু আছে, এটাকে আমরা কি করবো? 60 ডিগ্রি দিয়ে বাহিরে স্কোয়ার আকারে দিয়ে দিতে পারি। নিচের ক্ষেত্রেও তাই, যে 1 প্লাস কট 60 তার উপর কি হোল স্কোয়ার। এখন খেয়াল করো, আমরা তো জানি কট 60 এর মান কত? 1/√3। তাহলে এইখানে আমরা মানগুলো বসিয়ে দিব। তাহলে প্রথমে কি ছিল? আমাদের 1 ছিল, মাইনাস ছিল, কট 60 এর মান আমরা জানি কত? 1/√3। তাহলে 1/√3, তাদের উপর স্কোয়ার ছিল, যে স্কোয়ার। তাহলে আবার 1 প্লাস 1/√3, তাদের উপর কি করতে হবে? আমাদের স্কোয়ারটা দিয়ে দিতে হবে। দেখো খেয়াল করে, এখন আমাদের স্বাভাবিকভাবে শুধুমাত্র কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। আমরা জানি যে 1 মাইনাস, আমরা জানি কি, যে রুট এবং স্কোয়ার কি হয়ে যায়? ভ্যানিশ হয়ে যায়, কাটাকাটি যায়, আর 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হয়। তাহলে এখানে রুট আর স্কোয়ারটা চলে যাবে, আর 1 এর উপর স্কোয়ার দিলে 1ই থাকবে। তাহলে √3 এর উপর স্কোয়ার দিলে কত হয়? শুধুমাত্র 3। এখানেও তাই, 1 প্লাস 1/3। এখন আমরা লসাগু করব। লসাগু করার ক্ষেত্রে দেখো কি করতে হবে আমাদের, যে এখানে কিছু নাই, এখানে 3, তাহলে উপরের ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু কত? 3। এই লসাগুকে হর দ্বারা গুণ করতে হবে, হরেতে কিছু নাই, তাহলে 1।
তাহলে 1 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে কত হবে 3, 3 এর সাথে 1 গুণ করতে হবে, অর্থাৎ লব গুণ করতে হবে, তাহলে 3 কে 3, এটা তো সবাই জানো। মাইনাস 3 কে 3 দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1ই হয়। আবার একই কাজ করব, লসাগু 3, এখানে 1 এর সাথে গুণ করলে 3, প্লাস 3 কে 3 দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। এখন দেখো আমরা কি করতে পারি এখান থেকে, যে 3 থেকে 1 বাদ দিলে কত হয় 2, ডিভাইড কত 3, এবং আমাদের নিচে যে ভগ্নাংশ ছিল সেটা কত 3 আর কে 4, তাহলে 4 ডিভাইড কত 3, আমাদের ভগ্নাংশ 4 তলা বিশিষ্ট হয়ে গেছে। তাহলে আমরা কি করব, গুণ দিয়ে বিপরীতকরণ করে দিব। প্রথম ভগ্নাংশ যা থাকবে তাই, এবং দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে গুণ হবে, এবং হরটা যাবে লবের জায়গায়, লবটা আসবে হরের জায়গায়। এখন এই 3 কাটা, এখন এইখানে দেখো 2 1 2, 2 দুগুণী কত 4, তাহলে অ্যান্সার কত হাফ। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের 9 নং প্রশ্নে বলা ছিল যে টেন 45 ডিগ্রি গুণন অর্থাৎ ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু টেন 30 ডিগ্রি ইন্টু টেন 60 ডিগ্রি, এইটার কি করতে হবে, আমাদের মান নির্ণয় করতে হবে। সবগুলোই কি এককভাবে ঘাত বা পাওয়ার আছে, কিন্তু এই সাইনের ক্ষেত্রে কি আছে, স্কোয়ার আছে। তো চলো সমাধান করি আমরা। আমাদের বারবার করে কি মনে রাখতে হবে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে, ত্রিকোণমিতিক অনুপাতের মান, সেই মানগুলো অবশ্যই মনে রাখতে হবে, না হলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। এখন খেয়াল করো, আমরা জানি আমাদের এখানে দরকার ছিল কত কত, টেন 45, সাইন 60, টেন 30, টেন 60। এই মানগুলো মনে না রাখলে কি পারবো? তাহলে টেন 45 ডিগ্রি মান কত 1, 60 ডিগ্রি সাইন 60 এর মান কত √3/2, আর টেন 30 ডিগ্রি মান কত 1/√3, টেন 60 এর মান কত শুধুমাত্র √3। এবং প্রদত্ত যে রাশি ছিল আমাদের, যে প্রদত্ত রাশি যেটা ছিল সেটা দেখো, যে টেন 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু টেন 30 ডিগ্রি ইন্টু টেন 60 ডিগ্রি। তো সবগুলোর ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে লিখেছি, যেহেতু স্কোয়ার, তা আমরা কি করতে পারি 60 ডিগ্রি লিখে বাইরে স্কোয়ার দিয়ে দিতে পারি। এখন আমরা মানগুলো বসাবো। টেন 45 ডিগ্রি মান কত, টেন 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে সাইন 60 এর মান কত, সাইন 60 এর মান হচ্ছে √3/2, এবং যেহেতু স্কোয়ার ছিল তাহলে তাদের উপর স্কোয়ার, ইন্টু টেন 30 এর মান কত 1/√3, ইন্টু এখানে টেন 60 এর মান কত শুধুমাত্র √3। এখন দেখো আমরা ক্যালকুলেশন করলে আসবে 1, এখানে স্কোয়ারটা √3 কে দিয়ে দিব, 2 কেও দিয়ে দিব, তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে যে √3 এর উপর স্কোয়ার দিলে হয় কত, স্কোয়ার রুট কাটা শুধুমাত্র 3, আর নিচে কত 4, ইন্টু 1/√3 ইন্টু কত √3, এই √3 কাটা, তাহলে থাকে কত, থাকে হচ্ছে 3/4, এটাই অ্যান্সার।